নমস্কার। উপাসনা ইউটিউব চ্যানেলের সকল ভক্ত, দর্শক ও শ্রোতাবৃন্দদের জানাই সাদর সুস্বাগতম। আজকের বিষয়টি এমন যা প্রায় প্রত্যেক গৃহস্থ মানুষের জীবনের সঙ্গে জড়িত। আপনি কি কখনো বলেছেন, ধ্যান করতে পারছি না? ধ্যান করতে বসলেই মন ছুটে যায়। অফিস, সংসার, সন্তান এইসব সামলে আর সময় হয় না। যদি বলে দিই মাত্র 30 সেকেন্ডের আন্তরিক স্মরণও ঈশ্বর গ্রহণ করেন, তাহলে? যদি বলে দিই রান্না করতে করতেও জপ হয়, অফিসে কাজ করতে করতেও ঈশ্বর স্মরণ হয়, বাসে ট্রেনে যেতেও ধ্যানের সূচনা হতে পারে। আজ আমরা জানব ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এবং শ্রী শ্রী মা সারদা দেবী ব্যস্ত মানুষদের জন্য কি সহজ সমাধানের পথ দেখিয়েছেন। এই ভিডিওটির মাঝখানে থাকবে মাত্র 1 মিনিট মা সারদার ধ্যান করার একটি সহজ পদ্ধতি, যা প্রতিদিন করলে ধীরে ধীরে মন শান্ত হতে শুরু করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের পৃথিবীতে সবাই ব্যস্ত। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত শুধু দৌড়। অফিস, ব্যবসা, পড়াশোনা, সংসার, মোবাইল, সামাজিক যোগাযোগ, সব কিছুর জন্য আপনার সময় আছে, কিন্তু ঈশ্বরের জন্য মাত্র 2 মিনিটও যেন বের করা হয় না। কিন্তু ঠাকুর আমাদের একটি গভীর সত্য শিখিয়েছিলেন। সমস্যা আপনাদের সময়ে নয়, সমস্যাটা মনের। যার মন ঈশ্বরকে চায় সে সময় বের করেই নেয়। এই কথাটি প্রথমে কঠিন মনে হতে পারে, কিন্তু একটি ভেবে দেখুন তো, প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কত সময় চলে যায় ভিডিও দেখতে, অপ্রয়োজনীয় আলোচনা করতে। কিন্তু এই সময়ের সামান্য অংশও যদি আমরা ঈশ্বরকে দেওয়া যায়, তাহলে জীবনের ভেতরটাই বদলে যেতে পারে। ঠাকুর বলতেন, গৃহস্থ মানুষের মন হবে দাসীর মতো। দাসী ধনী বাড়িতে কাজ করে, বাচ্চাদের মানুষ করে, রান্না করে, ঘর পরিষ্কার করে, সব দায়িত্ব পালন করে। কিন্তু তার মন কোথায় থাকে জানেন? নিজের গ্রামের বাড়িতে। সে জানে এ বাড়ি আমার নয়, একদিন আমাকে ফিরে যেতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলেন, ঠিক তেমনই সংসারে থাকো, সব দায়িত্ব পালন করো, কিন্তু মনে রেখো এই সংসারও চিরস্থায়ী নয়। আসল আশ্রয় ঈশ্বর। এই একটি শিক্ষা যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে সংসার আর বাধা হয়ে থাকবে না, বরং সংসারই হয়ে উঠবে সাধনার ক্ষেত্র। ভাবুন তো, আপনি রান্না করছেন, মনে মনে বলছেন, মা তোমার সন্তানেদের জন্য রান্না করছি। আপনি অফিসে কাজ করছেন, মনে মনে বললেন, ঠাকুর এই কাজটাও তোমার সেবা। আপনি সন্তানেদের পড়া দেখাচ্ছেন, ভাবলেন এই সন্তানও তোমারই অর্পণ। দেখুন, কাজ বদলায়নি, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এই পরিবর্তনই হলো কর্মযোগ। ঠাকুর কখনো সংখ্যা দেখতেন না, তিনি হৃদয় দেখতেন। তিনি বলতেন, একবার অন্তর দিয়ে ডাকো, তিনি শুনবেনই। অনেক সময় আমরা মালা হাতে বসে জপ করি, মুখে জপ চলছে, কিন্তু মন আমাদের ঘুরে বেড়াচ্ছে বাজারে, অফিসে, অথবা ভবিষ্যতের চিন্তায়। সেই জপে প্রাণ নেই। অন্যদিকে একজন মানুষ গভীর কষ্টে একবার বললেন, ঠাকুর আমাকে ছেড়ে যেও না। এই একটি ডাকই অনেক সময় ঈশ্বরের কাছে পৌঁছে যায়। এখন আমরা জানব 1 মিনিটে মা সারদার ধ্যান। মাত্র 1 মিনিট আপনি সময় নিন, চোখ বন্ধ করুন, মনে মনে ভাবুন সাদা শাড়ি পরে মা সারদা শান্তভাবে বসে আছেন, মুখে অপার করুণা। তিনি আপনার দিকে তাকিয়ে মৃদু হাসছেন। আপনি শুধু বলুন, মা আমি এসেছি। তারপর ধীরে ধীরে 3 বার বলুন, জয় মা সারদা, জয় মা সারদা, জয় মা সারদা। আর কিছু নয়,
1 মিনিট শেষ। প্রতিদিন এইভাবে করলে ধীরে ধীরে মন নিজেই মায়ের দিকে ছুটবে। এটাই মায়ের অসাধারণ শিক্ষা। আমরা বলি আজ মন ভালো নেই, আজ জপ হবে না, আজ ধ্যান হচ্ছে না। মা বললেন মন বসুক না বসুক জপ করো, কারণ মন কখনোই স্থির থাকে না। আজ ভালো কাল খারাপ, আজ ভক্তি কাল হয়তো সূক্ষ্মতা। যদি মনের অপেক্ষায় আমরা থাকি তাহলে কখনোই নিয়ম হবে না। নামের শক্তি কেন নিজেই কাজ করে জানেন? মা বলতেন নাম শুধু শব্দ নয়, নাম মানে ঈশ্বরের উপস্থিতি। যেমন আগুনে হাত দিলে হাত পুড়বেই, বিশ্বাস থাকুক বা না থাকুক, ঠিক তেমনি আন্তরিকভাবে নাম করলে মন ধীরে ধীরে পবিত্র হবেই। আজ বুঝতে না পারলেও পরিবর্তন ভেতরে ভেতরে চলতেই থাকবে। গৃহস্থ মানুষদের জন্য ঠাকুর মা স্বামীজির সহজ নিয়ম: প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 3 বার নাম, খাওয়ার আগে নাম, বাইরে বেরোনোর আগে নাম, রাতে ঘুমানোর আগে 1 মিনিট প্রার্থনা, হাঁটতে হাঁটতে জপ, বাসে বসে জপ, অপেক্ষা করতে করতে জপ। এইভাবে সারা দিন হয়তো 100 বার ঈশ্বরকে স্মরণ করা যায়। কোনো আলাদা সময় নিয়ে আপনাকে জপ করতে হবে না। যদি জপ করতে ভুলে যান তাহলে কি করবেন? আমরা সবাই ভুলে যাই। মাঝে মাঝে কয়েকদিন জপ হয় না, তাতে হতাশ হবেন না। মা কখনোই বলেননি তুমি ব্যর্থ, বরং তিনি বলেছেন আবার শুরু করো। শিশু যেমন পড়ে যায় আবার উঠে দাঁড়ায়, সাধনাও ঠিক তেমনই। ঠাকুরের একটি গভীর শিক্ষা। শ্রী শ্রী ঠাকুর বলতেন যাকে সত্যিই ভালোবাসি তার জন্য সময় বের করতেই আমরা পারি। তাই ঈশ্বরকে বলুন, ঠাকুর তোমাকে ভালোবাসার শক্তি দাও। এই প্রার্থনাই সবচেয়ে বড় সাধনা। মা শারদা আমাদের এক চরম আশ্বাস দিয়েছেন। তিনি তার প্রতিটি সন্তানকে বলেছেন আমি আছি, ভয় কি? আপনি নিয়মিত জপ করতে না পারলেও মা আপনাকে ত্যাগ করবেন না। আপনি ধ্যান করতে না পারলেও তিনি আপনাকে দূরে সরিয়ে দেবেন না। আপনি শুধু তার দিকে 1 কদম এগিয়ে যান, দেখবেন তিনি 100 কদম এগিয়ে এসেছেন। আজ থেকেই আমরা একটা ছোট নিয়ম বের করব। প্রতিদিন অন্তত 2 মিনিট ঈশ্বরকে দেব। ব্যস্ততা যতই আসুক নাম ছাড়ব না, কারণ শেষ পর্যন্ত আমরা ভাবি আমরা জপ করছি, আসলে তিনি আমাদের দিয়ে জপ করিয়ে নিচ্ছেন। এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে লিখুন জয় মা শারদা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। নিয়মিত ঠাকুর মা স্বামীজির জীবনী এবং কথামৃতের অমূল্য শিক্ষা নিয়ে এই ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসব। সকলের জীবনে ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ বর্ষিত হোক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ধন্যবাদ।